এই ইন্টারিম পিরিয়ডে এই জনবিচ্ছিন্ন এবং নিজেদের সুযোগ সন্ধানী আমলাতন্ত্রর grip has tightened over society even more. It has been a problem all along, and it is in a way a continuity, unfortunately, of that colonial mindset. যেখানে এখনো একজন উপজেলা প্রশাসক নিজেকে শাসক হিসেবে চিন্তা করেন ভিজাভি দি প্রজা, এবং ওই ধরনের ল্যাঙ্গুয়েজ এক্সপেক্ট করেন ইন টার্মস অফ কিভাবে সম্বোধন হবে। এই যে জনবিচ্ছিন্ন এবং ইন এ ওয়ে সমাজ বান্ধব যে আপনার আপনার সমাজ বান্ধব একটা স্টেট মেশিনারি, এইটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্ডা উইচ ইজ নট রিয়েলি প্রায়োরিটাইজড। এবং এরা দে হ্যাভ দি সার্ভাইভাল স্কিলস, দে হ্যাভ দি ক্যাপাসিটি টু ডিফিউজ। এতগুলো রিফর্ম কমিশন হলো, আপনি দেখেন কোনগুলো মুখ দেখেছে কোনগুলো দেখে নাই। এবং পার্ট অফ দি রিজন, এবং এরা কিন্তু দি ওয়েপন্স অফ দি পোস্ট colonial bureaucracy is not outright opposition. It's the tactics of delay, of putting the file in a different folder and then asking for a new application. তাদের অসংখ্য ইনস্ট্রুমেন্ট আছে how to derail initiatives. And so I think এই জনবিচ্ছিন্ন আমলাতন্ত্রের বিষয়, particularly it's a very sad situation. এতগুলো এডিশনাল সেক্রেটারি ঘুরে বেড়াচ্ছে উইদাউট এ প্রপার জব, or a secretary ঘুরে বেড়াচ্ছে, or joint secretary without a proper job. It's a sad commentary on the, whereas bureaucracyর মধ্যে অনেক ট্যালেন্টেড লোকজনও কিন্তু আছে, they want to work for the country, and কিন্তু যোগ্য লোককে যোগ্য জায়গায় দেওয়ায় এইখানে I felt that interim government has missed a very important agenda. বরঞ্চ they have empowered this জনবিচ্ছিন্ন আমলাদের গ্রিপটাকে আরো বেশি করে করেছে।